হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে করব আমরা দেশি নৌকা মাছের রান্না। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সবার প্রথমে এই মাছের গুটিটা যে ভিতরে আছে ওইটা বাইর করে নেব। তারপরে যে মাছের উপরে খোসাটা আছে ওইটাকে ছুটাই নেব। তো আমাদের মাছের গুটি বাইর করা হয়ে গেল। তো এটা হালকা করে পানি দিব আর এরকমভাবে ধুয়ে নেব, যাতে উপরেকার খোসাটা মাছের সম্পূর্ণটাই উঠে যায়, তো একবারে পরিষ্কার হয়ে যায়। সেজন্য হালকা করে পানি নেবো, একটা গামলার মধ্যে পানি নেবো, নেওয়ার পরে মাছের উপরে হালকা হালকা করে এরকমভাবে দিব। তো মাছটা সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে করে দিব, এরপর সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে। নিচ থেকে একটা গামলার মধ্যে পানি নিয়ে এই যে মাছটা এখানে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ আমি মাছটা নেড়ে নেব এরকমভাবে। নেড়ে নেওয়ার কারণ হচ্ছে এই যে ময়লা পানিটা যেন বের হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে ওই পানিটা ফেলে দেব। ভালো সাবধান করে হাতের মধ্যে মাছটা এরকমভাবে রেখে মধ্যখানে রেখে সম্পূর্ণ পানি ফেলে দেব। এই যে আমাদের হয়ে গেল মাছ পরিষ্কার। তো পরিমাণ মতো দিয়েছি লবণ, তারপর দিয়ে দিব এই যে হলুদ গুঁড়া পরিমাণ মতো। তারপরে মেখে নিয়ে এই যে ওইখানে কড়াইটাই দিয়েছি, কড়াইটাতে এই যে দিয়ে দিব খাট্টি সরিষার তেল। একটু দেরি হল, দেখবো যে কড়াইটা কেমন গরম হয়েছে। ভালোই গরম হয়েছে, এটা মাছ ছাড়ার উপযুক্ত গরমটা। তারপরে দিয়ে দেবো মাছগুলো ছাড়া। যা যতটুকু পারেন মাছ উঠাইতে ততটুকু মাছ দিবেন। ফাইনালি আমাদের মাছ ভাজা হয়ে গেল। আর এইদিকে আমি পেঁয়াজগুলা ফাঁকাগুলা ফেটে দিয়ে পেঁয়াজ, এই যে রসুন, তারপরে রসুনের সরু, তারপরে আছে আমাদের কাঁচামরিচ দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। ফাইনালি গাইজ এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এই যে আদা রসুন বাটা হয়ে গেল। তো এখন আমি এই যে নোয়ার মধ্যে খাট্টি সরিষার তেল ঢেলে দিই। তেল ঢালার পরে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিব। এটা একটু ভাজে নেব, হালকা গোলাপি মতো, হালকা বাদামি রঙের একটু ভাজে নেব। তারপরে দিয়ে দিব এই যে মরিচ, এটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো গাইস এই যে হলুদ পরিমাণ মতো, যাতে কালার আসে রান্নাটার মধ্যে। সম্পূর্ণটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো গাইস এই যে রসুন আর আদা বাটা। তো এটা আমি আধা ঘন্টার মতো ভেজে নেব। আধা ঘন্টা নাই, 5 মিনিট ধরে নাও, 2 মিনিটের মতো আমি ভেজে নেব। হ্যালো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন আমার মাছে এটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটাটা কেমন হয়েছে একবার দেখুন গাইজ। এই যে চচ্চর করে তেল বাইরে হয়ে যাইতেছে। তো এরকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর তারপরে দিয়ে দেবো আমি এই যে দেখতে পাচ্ছেন মাছ।
তো মাছটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার পরে এই যে দিয়ে দিব মশলা, আমাদের খাঁটি মশলা, দেশি মশলা, বাসায় কোটা মশলা, ছামগাইনিতে বাসায় কোটা মশলা। এই যে তো এইখানটায় আমি পরিমাণ মতো 1 চিমটি দিয়ে দেবো। তোমাদের যদি মশলা খেতে একটু বেশি পছন্দ হয় তোমরা একটু বেশিও দিতে পারো, আমি একটু কমই পছন্দ করি। তারপরে এটা এরকমভাবে আমি নেড়ে নেব 1 মিনিটের মতো। তো হয়ে গেল গাইস আমার মাছ ভাজা। এই যে দেখুন, এটা আমি এখন প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ফাইনালি গাইস আমাদের নৌকা মাছের ভাজা সম্পূর্ণ হলো রেসিপিটা। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। বোন, খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। ওয়াও, দিদি সে স্বাদ হয়েছে।